হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা থাকছে বেড়াতে যাচ্ছি, তাই আপনাদের সাথে সব কিছু একটু ঢাকা শহরটা শেয়ার করে নিচ্ছি। এই যে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি রিক্সা নিয়ে, বোনের বাসায় যাব। আজকে আপনাদেরকে বোনের বাসার হোম ট্যুর দেব। তো এখানে এই যে আমাদের এরিয়ায় বিভিন্ন ধরনের দোকানের বেচা কিনা শুরু হয়ে গিয়েছে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, হঠাৎ করেই অন্ধকার হয়ে বাতাস নেমেছে। আকাশের অবস্থাটা কেমন দেখতে পাচ্ছেন আজকের ভিউটা। এই যে আজকের বাহিরের ওয়েদারটা এত সুন্দর, বাহিরের ভিউটা দেখলে যার মন খারাপ আছে তারও মন ভালো হয়ে যাবে। একটু ঠান্ডা ঠান্ডা বাতাসটা এত সুন্দর শীতল ছিল। তো এই যে এখানে আসলে মনে হয় যে গ্রামে এসেছি। এটা আজিমপুর এরিয়া। তো এখানে অনেক গাছরা সব কিছুই আছে। এখানটায় এত সুন্দর লাগে, মনে হয় যে বাগান। এই পাশে কলোনিটা একদম স্মৃতিময় ছিল। এই একটা সময় আমার শ্বশুরের কোয়ার্টার ছিল এই কলোনিতে। এটা আজিমপুর কলোনির ভিউ। এই পাশে অনেক গাছ। এই যে চলে যাচ্ছি পলাশীর মোড় হয়ে বোনের বাসায়। যেতে যেতে আপনাদের সাথে একটু ঢাকা শহরের ভিউটা শেয়ার করে নিচ্ছি। তো এই যে পুরানা স্মৃতির কথা মনে হয়, হাতের বাম সাইডের যে ভিউটা, এটাই আজিমপুর কোয়ার্টার ছিল। এটা আমার শ্বশুরের কোয়ার্টার ছিল। আমার শ্বশুর একজন সরকারি কর্মজীবী ছিলেন। সে এই কোয়ার্টারে দীর্ঘ অনেক বছর ছিলেন। তো এখানে আমরা অনেক যাতায়াত করেছি, ছিলাম। তো চলে যাচ্ছি বোনের বাসায়। আর এত সুন্দর জিনিস দেখে, দৃশ্য দেখে কারো ইচ্ছা না হয় বলেন তো আপনাদের সাথে শেয়ার না করতে। তো আমার দর্শক ভাই বোনদের জন্য আমি এগুলা একটু শেয়ার করে দিচ্ছি। যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, ঢাকা শহর কেমন, তাদের হয়তো অনেকেই ঢাকা শহরে আসেননি, তাদের তো ইচ্ছা হয় ঢাকা শহরটা দেখার। তাই তাদের জন্য এই ভিডিওটা করি। আমি মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তাই তো চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। এটা বুয়েটের যে কোয়ার্টার আছে, বুয়েটের কোয়ার্টার। এই পাশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে। এই যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এইটাই বুয়েট। এটাকেই বুয়েটও বলা হয়। তো এই যে যাচ্ছি, এই যে চলে যাচ্ছি। দেখেন কি সুন্দর দৃশ্য। এখানে আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া ফুল গাছটা এত সুন্দর, দেখলে মনটা ভরে যায়। দেখতেই পেয়েছেন এত সুন্দর ফুল। এই যে চলে যাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি আমার বোনের বাসায়। তো হঠাৎ করে বোন আমাকে ফোন দিছে সকালবেলা যে বড় আপা আসছে আমার বাসায়, আসো দেখা করবা। তো আমি চিন্তা করলাম বড় আপুর সাথে অনেকদিন দেখা হয় না, তাই আমিও চলে যাই দেখা করতে। এই তো ঢাকা ভার্সিটির এরিয়ায় চলে এসেছি। এই পাশে হচ্ছে ঢাকা ভার্সিটি। জায়গাটা কি সুন্দর, তাই না? গেটটা এত সুন্দর। তো দেখতে থাকেন, সাথে থাকেন। এই আপুর বাসায় চলে এসেছি। আপুর বাসার প্রথম ড্রয়িং রুম থেকে ট্যুরটা নিচ্ছি। এখানে আপুর ড্রয়িং রুমটা একদম গুছিয়ে গাছিয়ে রেখেছে। এখানে আপুর বাসায় মাশাল্লাহ, ওরা বড় মানুষ, তাই বাচ্চা কাচ্চা নাই। একদম গুছানো গাছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তো এখানে ড্রয়িং রুমে সোফা, টিভি এবং কর্নার শোকেস, এগুলা দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে। তো আমি আপুর বাসায় 3টা বেড, ড্রয়িং ডাইনিং, কিন্তু আমি সব বেডগুলা নিতে পারিনি, কারণ সব বেডে লোকজন ছিল। তাই সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। এই তো
ড্রয়িং রুমে ডাইনিংয়ে ঢুকে পড়েছি। এখানে দুইটা মাঝখানে করিডোরে দুইটা বুক সেলফ রয়েছে, এখানে শোকেজ রয়েছে, এখানে একটা কর্নার শোকেজ রয়েছে, এখানে আছে আপনার ওভেনের র্যাক, এই তো দেয়ালে ঘড়ি, এই যে ডাইনিং টেবিলে দুপুরের অলরেডি খাবার দেওয়া হয়েছে। এসেই খাবারে বসে গিয়েছিলাম, তাই খাবারের আগে একটু ভিডিও করে নিলাম। এখানে দুইটা ফ্রিজ, একটা 2 ডোরের, একটা 1 ডোরের। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এইখানে পাকঘরের সামনে আবার কিছু ক্যাবিনেট রয়েছে। এই কর্নারটায় আবার ওয়াশিং মেশিন ফিল্টার দিয়ে সাজানো। এই যে কিচেনটা, থালা সুন্দর করে হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। কিচেনটা অনেক লম্বা বাট চওড়া একটু কম। 3টা বেডের সাথে 3টা বাথরুম, আর কিচেনের সাথে একটা সার্ভেন্টদের জন্য ওয়াশরুম রয়েছে। এখানে পাকঘরে ক্যাবিনেট করা আছে। এইখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ঢাকা ভার্সিটির সব কোয়ার্টারগুলা, এখানে হলগুলা রয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করব ডাইনিংয়ের সাথে যে ঢাকা ভার্সিটির ভিউটা রয়েছে। দেখুন এখানে বারান্দায় দাঁড়িয়ে একদম পুরা ঢাকা শহরটা দেখা যায়, কত সুন্দর দেখতেই পেয়েছেন। ঢাকা ভার্সিটির ভিতরে এত গাছগাছরা, এত গাছ রয়েছে, সেখানে আপনারা যদি না যান তখন বুঝবেন না। এখানে আপুর বাসায় ফ্যান ছাড়া লাগে না, এত সুন্দর বাতাস। 8 তলার উপরে আছি আমি এখন দাঁড়িয়ে। তো বারান্দা থেকে ঢাকা ভার্সিটির ভিতরের ভিউটা নিচ্ছি। আর ওই যে বড় বড় ভবনগুলা দেখেছেন, সেটা আজিমপুর কোয়ার্টার 20 তলা ভবন রয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন রাস্তায় লোকজন চলাচল করতেছে, সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এক একটা ওয়াশরুম দেখেন কত বড় বড়, প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াশরুম রয়েছে। আমি জাস্ট একটা বেডরুমে, আজ এই বেডরুমটাতে আমি ঢুকেছি। ওখানে গেলে আপুর বাসায় থাকি বেশিরভাগ, আমি ওই রুমেই ঢুকেছি। আপু আবার নামাজ পড়তেছিল, পুরা বেডরুমটা নিতে পারিনি। এই আজকে আমার বোনের বাসার হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো নিচে আবার নেমে এসেছি যাওয়ার পথে। এই যে লিফটের 2টা লিফট রয়েছে, এখানে আবার লিফটের সামনে মিরর রয়েছে। আর এখানে ওই যে ম্যানেজার ভাই বসে থাকে, সেখানটা গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। এই যে রাতের ভিউটা কেমন লাগলো